আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ ৮ জুন ২০২৪ জানিয়ে দেব আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি। শুরুতেই আপনাদের দেখিয়ে দিই যে বর্তমান আকাশে মেঘের কী অবস্থা। এই মুহূর্তে সকাল ৯টা বাজে দেখা যাচ্ছে বাংলাদেশের সিলেট, ঢাকা, কুমিল্লা এই সকল অঞ্চলে মেঘ রয়েছে। এর হল লাখাই, কিশোরগঞ্জ, কাশপিয়া, কুমিল্লা এই সকল আশেপাশে অঞ্চলে মেঘ রয়েছে। আর এছাড়া চট্টগ্রামের পার্বত্য অঞ্চলে কিছুটা মেঘ রয়েছে। আর ভারতের শিলং এবং শিলচরেও মেঘ রয়েছে। এর জেরে কিন্তু এখন দেখা যাচ্ছে যে বাংলাদেশের ঢাকা, কাপসিয়া, কুমিল্লা, লাখাই, এরপর হচ্ছে আগরতলা, ভারতের আমবাসা, এরপর হচ্ছে অমরপুর এই সকল অঞ্চলে বৃষ্টি হচ্ছে। আর বাংলাদেশের সিলেট এবং ভারতের শিলচর এই সকল অঞ্চলে এই মুহূর্তে ছিটেফোঁটা বৃষ্টি হচ্ছে। আমরা যদি আজ দুপুর 12টায় যাই তাহলে সিলেটের বৃষ্টি অব্যাহত থাকবে, ঢাকা এবং কুমিল্লাতেও বৃষ্টি থাকবে, তবে কিছুটা আগের থেকে কমবে। আর ভারতের ত্রিপুরাতেও বৃষ্টি থাকবে বাংলাদেশের কালাই এবং পার্বত্য চট্টগ্রামের কিছু অংশে। আলিপুরদুয়ার, গোপালপাড়া, শিলচর এই সকল অঞ্চলেও বৃষ্টি থাকবে আজ দুপুর 12টা। যদি আমরা আজ বিকেল 5টার দিকে যাই তাহলে দেখতে পাচ্ছি যে সিলেটের বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই বাড়বে। সিলেটের এবং বিশম্বরপুর বৃষ্টি বাড়বে, বাগমারাতেও থাকছে বৃষ্টি। আর এছাড়া চররাজিপুর, রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়ে রয়েছে সামান্য ছিটেফোঁটা বৃষ্টি। আর বেশ ভালো লেভেলের বৃষ্টি রয়েছে ভারতের আলিপুরদুয়ার, শিলিগুড়ি, গোপালপাড়া, গুয়াহাটি এই সকল অঞ্চলে। আর চট্টগ্রামের কিছু অঞ্চলে সামান্য ছিটেফোঁটা বৃষ্টি দেখা যাবে আজ বিকেল 5টা। যদি আমরা আজ রাত 10টার দিকে যাই তাও কিন্তু সিলেটের বৃষ্টি অব্যাহত থাকবে। সিলেট, এরপর হচ্ছে আমার সিলেটের যে সকল অঞ্চলে বৃষ্টি থাকবে সেটা হচ্ছে জয়ন্তীপুর, এরপর হচ্ছে আমাদের চরখাই, বালাগঞ্জ, বারলেখা এই সকল অঞ্চলে বৃষ্টি থাকবে। বিশম্বরপুরেও বৃষ্টি থাকবে। আর ছিটেফোঁটা বৃষ্টি থাকবে মৌলভীবাজার, কমলগঞ্জ এই সকল অঞ্চলে। আর এছাড়া ভারতের শিলচরেও বৃষ্টি থাকছে, শিলংয়েও বৃষ্টি থাকছে। আর কুচবিহার, শিলিগুড়ি, গোপালপাড়া, গুয়াহাটি এই সকল অঞ্চলেও ভালো লেভেলের বৃষ্টি থাকছে আজ রাত 10টার দিকে। যদি আমরা আজ রাত 12টার দিকে যাই তাহলে দেখতে পাচ্ছি যে সিলেটের বৃষ্টি কিছুটা কমবে, তবে বৃষ্টি অব্যাহত থাকবে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গোপালপাড়া, গুয়াহাটি, তেজপুর এই সকল অঞ্চলে ভালো বৃষ্টি রয়েছে আজ রাত 12টার দিক থেকে। আর যদি আমরা আগামীকাল রবিবার যদি সকাল 7টার দিকে যাই তাহলে বাংলাদেশে রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রামের আশেপাশে কিছু অঞ্চলে সামান্য ছিটেফোঁটা বৃষ্টি রয়েছে, অনেকটাই তুলনামূলকভাবে কম। আর গোপালপাড়া, গুয়াহাটি, শিলং, ভারতের এই সকল অঞ্চলে এবং শিলিগুড়িতেও সামান্য ছিটেফোঁটা বৃষ্টি থাকবে আগামীকাল রবিবার সকাল 7টার দিকে। আমরা যদি আগামীকাল রবিবার দুপুর 2টার দিকে যাই তাহলে কিন্তু সিলেটে বৃষ্টি আবার শুরু হবে। এছাড়া রংপুরেও থাকবে সামান্য ছিটেফোঁটা বৃষ্টি, তবে ভালো বৃষ্টি রয়েছে আলিপুরদুয়ার, গোপালপাড়া, গুয়াহাটি এখানে কিন্তু অতিবৃষ্টি দেখা যাচ্ছে, অর্থাৎ গাঢ় যে লাল রঙের অংশটি সেটি অতিবৃষ্টির লক্ষণ। আর আমরা যদি রাত 9টার দিকে যাই তাও কিন্তু বাংলাদেশের রংপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও এই সকল অঞ্চলে বৃষ্টিপাত বাড়বে। আর শিলিগুড়ি, গোপালপাড়া, গুয়াহাটি সেখানেও বৃষ্টি অব্যাহত থাকবে। আর সিলেটেও বৃষ্টি থাকবে এবং চট্টগ্রাম এর কিছু অঞ্চল, বিশেষ করে আমাদের এখানে ফেনী, এরপর হচ্ছে কুমিল্লার আশেপাশে কিছু অঞ্চলে সামান্য ছিটেফোঁটা বৃষ্টি থাকবে। আর এছাড়াও দেশের বিভিন্ন স্থানে স্থানীয় মেঘের জেরে সামান্য ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। যদি আমরা 10 তারিখ সোমবার যদি সকাল 8টার দিকে যাই তাহলে মেহেরপুর, এরপর ভারতের কতোয়াতে, বাঁকুড়াতে কিছু সামান্য ছিটেফোঁটা বৃষ্টি রয়েছে। আর সিলেটে বৃষ্টি থাকবে, গোপালপাড়া, শিলং এই সকল অঞ্চলে সামান্য ছিটেফোঁটা বৃষ্টি থাকবে। যদি আমরা দুপুর 12টার দিকে যাই তাহলে সিলেটে সামান্য ছিটেফোঁটা বৃষ্টি, গোপালপাড়া, গুয়াহাটিতেও সামান্য ছিটেফোঁটা বৃষ্টি, শিলচর, আইজল, মেহেরপুর এই সকল অঞ্চলে সামান্য ছিটেফোঁটা বৃষ্টি। আর পার্বত্য চট্টগ্রামে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি আমরা রাত 9টার দিকে যাই তাহলে দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তরাঞ্চল, বিশেষ করে রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর, বালুরঘাট, গোড়াঘাট, চররাজিপুর, বগুড়া, মহাদেবপুর, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, সিংড়া, বাগমারা, চররাজিপুর এই সকল অঞ্চলে বৃষ্টি থাকছে। বিশম্বরপুরে সামান্য ছিটেফোঁটা বৃষ্টি, সিলেটে রয়েছে বৃষ্টি, মৌলভীবাজার, লাখাই এই সকল অঞ্চলে বৃষ্টি রয়েছে। আর কুমিল্লা, সেনবাগ, ফরিদগঞ্জ, মতিরহাট এই সকল অঞ্চলে সামান্য বা আংশিক বৃষ্টি রয়েছে।
আর ভালো লেভেলের বৃষ্টি রয়েছে ভারতের শিলচর এবং কলাশিবে। আর অতিভারী বৃষ্টি রয়েছে কুচবিহার, এর হচ্ছে আমাদের বঙ্গাইগাঁও, পাঠশালা, গোপালপাড়া, গুয়াহাটি, এই সকল অঞ্চলে বেশ ভালো বৃষ্টি রয়েছে আগামী সোমবার অর্থাৎ 10 তারিখ রাত 9টার দিকে। আমরা যদি 11 তারিখে দেখি তাহলেও বাংলাদেশে মধ্য অঞ্চল এবং সিলেটের উত্তরাঞ্চল সহ বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। যদি আমরা 12 তারিখে যাই তাও কিন্তু বাংলাদেশের বিভিন্ন স্থানে বিশেষ করে সিলেট এবং রংপুর এই স্থানে বেশিরভাগ বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। আগামী দিনগুলোতেও কিন্তু সিলেটে বৃষ্টিপাত অব্যাহত থাকবে, সহসায় বৃষ্টি কমার সম্ভাবনা নেই এবং এর জেরে কিন্তু সিলেটে বন্যার অবনতি হবে এবং যে সকল নদ নদী রয়েছে সেই সকল নদ নদীর পানীয় বৃদ্ধি পাবে এই টানা বৃষ্টির জেরে। আর পাশাপাশি পাহাড়ি ঢলের কারণে কিন্তু এই বন্যার প্রবণতা আরও বৃদ্ধি পাবে। তো এই মুহূর্তে আমরা দেখে নিই যে আগামী দিনগুলোতে মোট বৃষ্টিপাতের পরিমাণ কেমন থাকবে। যদি 12 ঘন্টা হিসেব করে দেখা যাচ্ছে যে বাংলাদেশে কালাই, ময়মনসিংহ, সিলেটের আংশিক, মৌলভীবাজার কিছু অংশে রয়েছে, এরপর যে মেহেরপুর অর্থাৎ শৈলকুপা, যশোর আশপাশের কিছু অঞ্চলে বৃষ্টিপাত থাকবে আগামী 12 ঘন্টা। আর বাংলাদেশের যে দীঘিনালা, খাগড়াছড়ি এই সকল অঞ্চলে কিছুটা বৃষ্টিপাত রয়েছে আগামী 12 ঘন্টায়। আর ভারতের পশ্চিমবঙ্গ সম্পূর্ণ পরিষ্কার এবং বাংলাদেশের খুলনা, বরিশাল এবং দক্ষিণাঞ্চল পরিষ্কার আগামী 12 ঘন্টা। আর যদি আমরা পরের 24 ঘন্টা দেখি তাহলে 24 ঘন্টায় বৃষ্টি বাড়বে বাংলাদেশের সিলেট অঞ্চলে। সিলেট, বিশম্বরপুর, মৌলভীবাজার, লাখাই, কিশোরগঞ্জ, মাদান, ময়মনসিংহ, কাশপিয়া, আগরতলা, কুমিল্লা, সেনবাগ, ফরিদগঞ্জ, মতিরহাট, মাদারীপুর, লোহাগাড়া, যশোর, শৈলকুপা, সিংড়া, রাজশাহী, মহাদেবপুর, বগুড়া এই সকল অঞ্চলে বৃষ্টি থাকবে। আর রংপুরের আশেপাশে কিছু অঞ্চলে বৃষ্টি থাকবে, পঞ্চগড়েও সামান্য ছিটেফোঁটা বৃষ্টি এবং কুচবিহার এবং গাইগাঁও, পাঠশালা, গোপালপাড়া, গুয়াহাটি এই সকল অঞ্চলেও সামান্য বৃষ্টিপাত থাকবে। আর ভালো বৃষ্টি থাকবে শিলচর এবং হাউফং অঞ্চলে অর্থাৎ হাফলং অঞ্চলে বৃষ্টিপাত থাকবে। তবে বাংলাদেশ সবচেয়ে বেশি বৃষ্টি হবে সিলেট অঞ্চলে। যদি পরের 3 দিন দেখি আমরা তাও কিন্তু সিলেটে বৃষ্টি অনেকটাই বাড়বে, শিলচরে বৃষ্টি বাড়বে, আলিপুরদুয়ার, গোপালপাড়া, গুয়াহাটি এই জায়গাগুলোতে অতিবৃষ্টি থাকবে। আর রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, কুমিল্লা, চট্টগ্রাম, মহেশখালী এই সকল অঞ্চলে বৃষ্টিপাত দেখা যাচ্ছে। তবে বৃষ্টিপাত শূন্য হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ অর্থাৎ এই অঞ্চলটিতে আজকে অনেকদিন ধরেই বৃষ্টিপাত হচ্ছে না, যার কারণে এখানে কিন্তু তাপমাত্রা অনেকটাই বেশি দেখা যাচ্ছে যে বাগলপুরে 37, দেওঘরে 41, ধানবাদে 41 ডিগ্রি তাপমাত্রা বর্তমানে দেখা যাচ্ছে অর্থাৎ আগামী 3 দিন। এরপর যদি আমরা পরের 5 দিন দেখি তাহলে কিন্তু সিলেটে বৃষ্টি অব্যাহত থাকবে এবং সেখানে বৃষ্টি বাড়বে। আলিপুরদুয়ার, গোপালপাড়া, গুয়াহাটি এখানে কিন্তু একটা রেখা বয়ে চলছে অর্থাৎ এখানে কিন্তু ধারাবাহিকভাবে বৃষ্টি চলছে। আর রংপুরেও বৃষ্টি থাকবে আগামী 5 দিন পর্যন্ত। সমগ্র বাংলাদেশে মোটামুটি আগামী 5 দিন ছিটেফোঁটা বৃষ্টি রয়েছে, তবে বৃষ্টিপাত তুলনামূলক কম হবে। কলাপাড়া, এরপর হচ্ছে বরিশাল এবং আংশিক যে আমাদের উপকূলীয় অঞ্চল রয়েছে সেই সকল অঞ্চলে সামান্য ছিটেফোঁটা স্থানীয় মেঘের জেরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে তেমন একটা বৃষ্টি হবে না ভারতের পশ্চিমবঙ্গে। এ পর্যায়ে আমরা দেখে নিই যে সাগরে যে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে সেটির এখন কি পরিস্থিতি। যদি আমরা সোমবার থেকে এটি মূলত লঘুচাপটি তৈরি হবে আর নিম্নচাপটি তৈরি হবে। আমরা যদি সোমবার যদি দেখি তাহলে দেখা যাচ্ছে যে সোমবার 4টার দিক করে অর্থাৎ বিকাল 4টার দিকে দেখা যাচ্ছে যে সাগরে মধ্যবঙ্গোপসাগরে একটা কিন্তু ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে, এই যে একটি চোখ দেখা যাচ্ছে। যদি আমরা সেটিকে একটু সময় 10টার দিক করে দিই তাহলে কিন্তু সেটি ঘূর্ণাবর্তটি আরও সুস্পষ্ট হচ্ছে। যদি মঙ্গলবার দেখি আমরা লঘু নিম্নচাপটি আস্তে আস্তে কিন্তু উপকূলের দিকে এগোচ্ছে এবং এটি আগের থেকে আরও কিছুটা দৃশ্যমান হচ্ছে। যদি আমরা আগামী 12 তারিখ দেখি তাহলে সেটি ভারতের যে সিতোয়ে বন্দর রয়েছে ওই ভারত না মায়ানমার যে সিতোয়ে বন্দর রয়েছে সেদিক দিয়ে হয়তো আঘাত আনার সম্ভাবনা রয়েছে। তবে আমরা যদি এর গতিবেগ দেখি ওই সময় যে দেখা যাচ্ছে যে এর গতিবেগ 45 কিলোমিটার রয়েছে, 49-50-এর মতো এর গতিবেগ রয়েছে, তখনও কিন্তু সেটি ঘূর্ণিঝড়ে রূপান্তর হয়নি। কারণ ঘূর্ণিঝড়ে রূপান্তর হতে হলে বাতাসের গতিবেগ ঘন্টায় 63 কিলোমিটার হতে হয়। এখন পরবর্তীতে আমরা দেখব যে এটি আসলে কতটুকু গতি সঞ্চয় করতে পারে এবং ঘূর্ণিঝড়ে রূপান্তর হয় কিনা নাকি এটি সাগরেই শেষ হয়ে যায়। আর এর কিন্তু এখন বর্তমান যে গতিপথ সেটি মায়ানমারের সিতোয়ে বন্দর, তবে এটি কিন্তু সম্ভাব্য গতিপথ অর্থাৎ এটি পরবর্তীতে কিন্তু দিক পরিবর্তন করতে পারে। আমরা জানি যে কিছুদিন আগে আমাদের যে ঘূর্ণিঝড় রিমেল এসেছিল সেটি একবার দেখা গেছে আমাদের ভারতের
কিছু রাজ্যে আঘাত আনার সম্ভাবনা ছিল, আবার দেখা গেছে যে বাংলাদেশের বরিশাল, কলাপাড়া এই সকল অঞ্চল দিয়ে পরবর্তীতে কিন্তু এটি বাংলাদেশের এবং কলকাতা, হলদেবাড়ি এই অঞ্চল দিয়ে প্রবেশ করেছে এবং পরবর্তীতে এটি বাংলাদেশের মধ্য হয়ে বের হয়ে গিয়েছিল। অর্থাৎ এটি কিন্তু আমরা শিওর বলতে পারি না যে কোন সময় আঘাত হানবে, এবং এর আঘাত হানার স্থলটি আগে থেকে বলা মুশকিল, কারণ এগুলো যে কোনো সময় পরিবর্তন হতে পারে। তো যার কারণে এটি আমরা 2 থেকে 1 দিন আগেই এর শিওর খবর জানাতে পারবো। তো সেই জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আচ্ছা, এ পর্যায়ে আমরা দেখে নিই যে আগামী কয়েকদিন বাতাসের গতিবেগ কীরকম থাকবে। যদি আমরা বিশেষ করে আজকে শনিবার, যদি আমরা দুপুর 1টা বাজে যাই, তাহলে যদি বাতাসের গতিবেগ দেখি যে চট্টগ্রামের দিকে বাতাসের গতিবেগ ঘন্টায় 25-26 কিলোমিটার মতো, 32 কিলোমিটার মতো, কুমিল্লাতে যদি দেখি 33, সিলেটে 26, ময়মনসিংহ 26, ঢাকাতে 30, খুলনাতে 37-40-37-এর মতো, 36, বরিশালে 33, কলাপাড়াতে 40-43, কলাপাড়াতে বাতাসের গতিবেগ বেশি, যার কারণে কিছু উপকূলীয় অঞ্চল, আর উপকূলীয় অঞ্চলে বা সাগর তীরবর্তী অঞ্চলে বাতাসের গতিবেগ এমনি বেশি থাকে। এরপর হচ্ছে হলদেবাড়িতে কিন্তু আরও বেশি থাকবে, 50-55 মতো বাতাসের গতিবেগ। কলকাতাতে 45, খড়গপুরে 37, মেহেরপুরে 35, রাজশাহীতে 27, ধানবাদে 31, দেওঘরে 20, হচ্ছে বাগলপুরে 24, পূর্ণিয়াতে 30 কিলোমিটার বেগে বাতাসের গতি থাকবে। অর্থাৎ বিশেষ করে উপকূলীয় অঞ্চলে বাতাসের গতিবেগ এমনি সবসময় বেশি থাকে। এ পর্যায়ে আমরা দেখে নিব যে আজ তাপমাত্রা কেমন থাকবে। যদি আমরা আজ দুপুর 12টার হিসেব করি, তাহলে দেখা যাচ্ছে যে পঞ্চগড়ে 27 ডিগ্রি, ঠাকুরগাঁও 29, দিনাজপুর 30, রংপুর 29, বালুরঘাট 30, গোড়াঘাটে রয়েছে 29, চররাজীবপুর 29, মহাদেবপুর 31, বগুড়া 30, সরিষাবাড়ি 28, এর হচ্ছে বাগমারাতে 28, ময়মনসিংহ 28, মাদান 28, বিশ্বম্বরপুর 28, সিলেটে 26, নড়িয়াবাজারে 26, লাখাইতে 26, কিশোরগঞ্জ 27, এর হচ্ছে কাপসিয়াতে 27, সিরাজগঞ্জ 29, সিংড়া 33, রাজশাহীতে 33, পাবনা 32, মেহেরপুর 32, শৈলকুপাতে 31, নগরপুর 28, ফরিদপুর 31, ঢাকাতে 28 ডিগ্রি, কুমিল্লাতে 29 ডিগ্রি, ফরিদগঞ্জ 30, মাদারীপুর 30, লোহাগাড়া 30, যশোরে 31 ডিগ্রি, সাতক্ষীরা, খুলনা, ফিরোজপুর এই সকল অঞ্চলে, শ্যামনগর, মাথাবাড়িয়া এই সকল অঞ্চলে এবং কলাপাড়া সবগুলোতে 30 ডিগ্রি করে তাপমাত্রা থাকবে আজকে সারাদিন। আর লালমোহনে থাকবে 30 ডিগ্রি, বরিশালে 29, মতিরহাটে 30, সেনবাগ 29, খাগড়াছড়ি 28, ফটিকছড়ি উপজেলা 28, চট্টগ্রাম 29, চকরিয়াতে 28, ভারতের আরামপুর 28, আমবাসা 26, শিলংয়ে 20। তুলনামূলক বাংলাদেশের উত্তরাঞ্চল, সিলেট, ময়মনসিংহ, বাগমারা এই সকল অঞ্চলে তাপমাত্রা অনেকটাই কম, এবং ভারতের উত্তরবঙ্গ তাপমাত্রা কম, যার কারণে এখানে অনেকদিন ধরেই বৃষ্টিপাত হচ্ছে। আর ওপর দিয়ে ভারতের পশ্চিমবঙ্গতে দেখা যাচ্ছে পূর্ণিয়াতে 31, হচ্ছে শিবগঞ্জে 31, মালদাতে 32, ধুলিয়ানে 32, এর হচ্ছে নলহাটিতে 34, কতোয়াতে 32, সুরিতে 34, দুমকাতে 34, গোদ্দাতে 32, দুর্গাপুর 34, বাঁকুড়াতে 35, বর্ধমান 32, আরামবাগ 32, চন্দননগর 31, কলকাতা 30, কলাঘাট 31, হলদিয়া 31, গঙ্গাসাগর 31। অর্থাৎ তুলনামূলক পশ্চিমবঙ্গের তাপমাত্রা অনেকটাই বেশি থাকবে, যার কারণে এখানে বৃষ্টিপাত খুবই কম হচ্ছে, এর যে সেখানে তাপমাত্রাটা বেশি দেখা যাচ্ছে। তো আজ আমাদের আবহাওয়ার সর্বশেষ খবর অতটুকুই ছিল। সবাই সুস্থ ভালো থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।